দেশের মরিচ গাছ না রে? মরিচ কি এখানকার? আমার দেশে যেটা উক্তা মরিচ বলি, হ্যাঁ। কুমড়া গাছ লাগাইছিলেন, এটা শুকাইছে? চাল কুমড়া এটা, হ্যাঁ। ঠিক বরবটি ছিল, বরবটি শেষ, আরো বরবটি আছে, বহুত আছে। বাহ, মোটামুটি সব কিছু তো এই দেশে হয় না? বাংলাদেশের সব কিছু চাষ করা যায় না? এই যে ঢেঁড়স, হ্যাঁ। এই যে ঢেঁড়স, বাংলাদেশের মতো ঢেঁড়স ধরে আছে, ঢেঁড়স দেখা যাচ্ছে। এই যে কাঁঠাল গাছ, ছোট কাঁঠাল গাছ, বড় হবে, প্রচুর কাঁঠাল গাছ এখানে। বাঁশ ঝাড়, বাংলাদেশের মতো বাঁশের ঝাড় আলম ভাইয়ের ফার্ম হাউসে। এই দেখেন বাঁশ, সেই বাঁশ, বাঁশের ঝাড়, অনেক বাঁশ, অনেক বাঁশ। এই যে কাছে থেকে যদি দেখাই তাহলে দেখেন অনেক বাঁশ। ওই যে ওইখানেও ঢেঁড়সের চাষ হচ্ছে, ঢেঁড়স গাছ। এই যে কলা গাছ, ওই যে কলা ধরে আছে। এইখানে ছোট্ট ডোবার মতো, আমার মনে হয় এখানে মাছ আছে। আলম ভাই বলছে যে এখানে মাছ চাষ করে, অনেকগুলো মাছের পুকুর আছে ছোট ছোট। ওই আরো কুমড়া গাছ, কুমড়া চাং এখানে, ধুন্দল গাছ। বাংলাদেশ, মিনি বাংলাদেশ, মিনি বললে ভুল হবে, মিনির চেয়ে বেশি এখানে আসলে, হ্যাঁ। অনেক বড় পরিসরে সবজি আর সবজি, বিশাল বড় ফার্ম হাউস, বিশাল। এই যে বেগুন ক্ষেত, বেগুন খেতে চলে আসছি। এই যে বেগুন, বেগুন ধরে আছে। এই যে বেগুন, অনেক বেগুন। ওই যে একটা বড়ই গাছ, ওইগুলো সব লাউ গাছ। হ্যাঁ, অনেকগুলা মুরগির ঘের আছে এখানে, মুরগির খামার আছে, হাজার হাজার মুরগি পালন করা হয় এখানে। দূরে যে পাহাড় দেখা যাচ্ছে, ওইখানেও অন্য প্রজেক্ট, ওইগুলো মুরগির ঘেরের মতো। এই যে এখানে একটা ঘর বানানো, এটাকে আতা ফলের মতো দেখতে। এটা আসলে এখানকার ফল হতে পারে, কিন্তু অনেকটা আমাদের দেশের আতা ফলের মতোই ধরে আছে। এই যে বেশ কয়েকটা ফল ধরছে। কাঁঠাল, এ হচ্ছে কাঁঠাল। ওই যে কাঁঠাল এখানে মূলত কাঁঠালগুলোতে এইভাবে প্লাস্টিক দিয়ে কভার করে রাখা হয়, কারণ হচ্ছে পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য মূলত এই কভার করে রাখা হয়। হ্যাঁ, ওই যে কাঁঠাল দেখেন উপরে ধরে আছে, প্রচুর কাঁঠাল গাছ এখানে, প্রচুর কাঁঠাল হয়। এই যে একটি শেড বানানো, এইখানে ফার্মের বিভিন্ন জিনিসপত্র রাখা হয়। এখানে অনেকগুলো শেড আছে। অনেকটা রাতে আমি যেটাতে থেকেছি সেটা অনেকটা হোটেলের মতো, হ্যাঁ। আমাদের দেশের সাজেকে যে ধরনের কিছু মোটেল থাকে, হ্যাঁ, থাকার মতো খুব সুন্দর করে ডিলাক্স হোটেল রুমগুলো যেরকম ভিতরে, ঠিক ওই রকম।
এই যে এদিকে, হ্যাঁ এই যে আরেকটা ঢেঁড়স ক্ষেত, এই যে আরেকটা ঢেঁড়স খেতে ঢুকে গেছি। এখানেও পেঁপে গাছ, ওই যে করলা, করলা চাষ করা হয়েছে এখানে। খেতে ঢুকে গেলাম। এই যে ঢেঁড়স, কচি কচি ঢেঁড়স ধরে আছে। আমি একটা ঢেঁড়স খাবো, কচি ঢেঁড়স খাবো। একটা কচি ঢেঁড়স। কচি ঢেঁড়স একটা খেয়ে নিচ্ছি, ভালোই। এই বলতে না বলতে ছোট একটা পুকুরে চলে আসছি। করলা, এই করলা ধরে আছে দেখতে পাচ্ছেন, অনেক করলা ধরছিল মনে হয় শেষের দিকে। বলতে না বলতে এই যে একটা ছোট পুকুর, এখানে অবশ্যই অনেক মাছ আছে, মাছ চাষ করেন। ওই যে কলা গাছ, কলা ধরে আছে অনেক কলা, পাশাপাশি বাঁশের ঝাড়, যেগুলো সাধারণত আমরা আমাদের দেশ গ্রামে সেম পরিবেশ আসলে, হ্যাঁ। কিন্তু এইখানে জায়গাগুলোকে যেভাবে ব্যবহার করা হয়েছে সুন্দরভাবে, অর্থাৎ যতটুকু জায়গা তৈরি করা সম্ভব করে সেখানে কৃষিকাজ করা হচ্ছে, ফসল উৎপাদন করা হচ্ছে, সবজি উৎপাদন করা হচ্ছে। এটা খুব ভালো একটা দিক, যেটা আসলে আমাদের নিজেদের প্রয়োজনের পাশাপাশি অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হওয়া যায় এটা এই কাজটা করলে। যে কাজটা এখানে মালয়েশিয়াতে বাতু আরাঙে বিভিন্ন পাহাড়ে মানুষ করছে। ওই যে আরেকটা প্রজেক্ট এখানে, হ্যাঁ ওই যে আমাদের আলম ভাই গাছে পানি দিচ্ছে, ওই দেখছেন গাছে পানি দিচ্ছে। ওই যে দেখেন পুরোটা পাহাড় জুড়েই কাঁঠাল গাছ, প্রচুর পরিমাণে ফল গাছ আছে এখানে। আরও মাঙ্গিস নামে একটা ফল আছে মালয়েশিয়ান, তারপরে আরও কিছু ফল আছে যেগুলো গাছ এখানে। আলম ভাই গাছে পানি দিচ্ছে। তো আপনারা প্রবাসী টিভির মাধ্যমে এরকম আরও অসংখ্য ভিডিও পাবেন, আরও বিস্তারিত পাবেন, জানতে পারবেন দেশ এবং বিদেশের বিভিন্ন পরিবেশ পরিস্থিতি, মানুষের কার্যক্রম, প্রবাসীরা কোথায় কিভাবে আছে, তাদের জীবনযাপন কেমন, সার্বিকভাবে আমরা প্রবাসী টিভির মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করব। আশা করি আপনারা প্রবাসী টিভির সাথেই থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।